প্রায় আসে, ঠিক আছে, পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে, দেখো কী বলেছে, গ্যাসের মূল্য 30% বাড়ালে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কী হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে? অপশান এতে আছে 25%, অপশান বিতে আছে 23%, অপশান সিতে আছে 23.5%, আর অপশান ডিতে আছে 30%। তাহলে আমাকে দেখো অঙ্কটাকে আগে সববার প্রথমে অঙ্কটাকে আমাকে ভালো করে পড়তে হবে। হচ্ছে গ্যাসের মূল্য 30% বাড়ালে এক পরিবারে গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কী হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে। মানে গ্যাসের দামটা বেড়ে যাচ্ছে, কিন্তু গ্যাসের যে ব্যবহার, সেই ব্যবহারের মূল্যটা হচ্ছে 30% বেড়ে যাচ্ছে, কিন্তু গ্যাসটা 30% বেড়ে যাচ্ছে মূল্যটা, ঠিক আছে, কিন্তু যে মূল্যটা 30% বেড়ে যাচ্ছে সেইটা আমাকে 30% বেড়ে যাচ্ছে, সেইটা বলেছে এক পরিবারে গ্যাসের ব্যবহারের শতকরা পরিমাণ কী হারে কমাতে হবে যাতে ওই পরিবার খরচ একই থাকে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যাক, দেখো এটা আমি একদম শর্টকাটে অঙ্কটা করব, ঠিক আছে, যাতে মানে একদম পুরো শর্টকাটের মেথড যেন অল্প 5 মিনিট 5 সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়, বুঝতে পেরেছো? তাহলে আমাকে প্রথমে গ্যাসের পরিমাণ কমাতে হবে। গ্যাসের তাহলে আমি লিখি গ্যাসের পরিমাণ কমাতে হবে। দেখো যেহেতু আমার মূল্য বেড়ে যাচ্ছে, আমাকে গ্যাসের ব্যবহারটা কমাতে হবে, সেইটাই অঙ্কতে বলেছে। গ্যাসের মূল্য 30% বাড়লে এক পরিবারের গ্যাসের ব্যবহারের পরিমাণ শতকরা কী হারে কমাতে হবে যাতে ওই পরিবারের খরচ একই থাকে। যখনই গ্যাসের মূল্য বেড়ে যাচ্ছে তখন গ্যাসের মানে ব্যবহারটা আমাকে কমাতে হবে, তাহলে গ্যাসের পরিমাণ কমাতে হবে। তাহলে আমি একটা ছোটোখাটো যে সূত্র অ্যাপ্লাই করছি, সেই ছোটোখাটো সূত্রটা হচ্ছে, দেখো আর বাই 100 প্লাস আর ইন্টু 100, এইটা হচ্ছে পার্সেন্ট। এই সূত্রটাই ফর্মুলায় আমি অ্যাপ্লাই করব, গ্যাসের পরিমাণ কমাতে হবে, ঠিক আছে। আর হচ্ছে কি, আর হচ্ছে গ্যাসের দাম যতটা বাড়বে, আর সমান এখানে আমি লিখতে পারি আর সমান গ্যাসের মূল্য যত বাড়বে, ঠিক আছে, বাড়বে, ওখানে কত বাড়ছে, বাড়বে মানে 30% বাড়ছে, তাই জন্য আমি এখানে 30% করে দিয়েছি, ঠিক আছে। যত বাড়বে গ্যাসের দামের মূল্য, ঠিক আছে, গ্যাসের দামের মূল্য যত বাড়বে, দামের মূল্য যত বাড়বে, এখানে 30% করে দিয়েছি আমি এখানে, ঠিক আছে। এবার আমি অঙ্কটা ফর্মুলায় ফেলব। অতএব দেখো আর সমান 30%, তাহলে এখানে হচ্ছে 30 সমান, দেখো 100 প্লাস 30, আরের জায়গায় শুধু 30 বস করে দিচ্ছি, ঠিক আছে, ইন্টু 100%, বুঝতে পেরেছো? তাহলে দেখো সমান এখানে হচ্ছে 30, এখানে হচ্ছে 130 ইন্টু 100%, এটা হচ্ছে পার্সেন্ট। তাহলে দেখো যে 130, দেখো 30-এর সাথে এখানে হচ্ছে কত 100 গুণ হচ্ছে, এটা হচ্ছে এত পার্সেন্ট, বুঝতে পারছো? তাহলে দেখো 100, এটা যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 3000 বাই 130, দেখো এর একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে দিচ্ছি, কিন্তু এটা হচ্ছে পার্সেন্টেজের মধ্যেই থাকবে, হলো, এটার সাথে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 300 বাই 13% সমান কত পার্সেন্ট হচ্ছে, সমান 23.5%। তাহলে দেখো আমার উত্তরটা কত ছিল, উত্তরটা আমার হচ্ছে সি এর উত্তরটা সঠিক, বুঝতে পেরেছো? এই ধরনের অঙ্ক একদম পুরো এই শর্টকাট মেথডে করা যায়, ঠিক আছে।
যে কোনো শর্টকাট মেথডে করা যেতে পারে। গ্যাসের পরিমাণ কমাতে হবে, ঠিক আছে। আমি একদম পুরো ডিটেলসে না করে শর্টকাট মেথডে করে দিয়েছি অঙ্কটা। গ্যাসের পরিমাণ কমাতে হবে, আর কি, আর গ্যাসের দামের মূল্য যত বাড়বে, কত বাড়ছে এখানে 30% বাড়ছে, বুঝতে পেরেছো? দেখো এবার পুরোটা অঙ্কটা করে দিয়েছি। চলো এর পরবর্তী অঙ্কটা দেখা যাক কি হয়, ঠিক আছে। তার আগে বলে নিই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা যেন সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট এবং পরবর্তী ভিডিও বানাতে আমাকে সাহায্য করো।